লোকাল চোখ কুপি গাড্ডা মাছের চোখ বলে গাদ্দাত। লোকাল মাছ কত কইরা 70 টাকা করে দিব। আধা কেজি 100 টাকা হলে দিয়ে যান। আধা কেজি তোমার 120 টাকা নিয়ে দাও। নিয়েন না তাহলে দামটা। মা কিন্তু মাছ নিবার সময় ঠিক এমনই করে মাছওয়ালার সাথে। আসলে বন্ধুগুলা মাঝে মাঝে মাছওয়ালা গিলে কি করে যে ভালো মাছ কয়া না খারাপ মাছ দিয়ে যায়। তো সেই কারণে মা মাছ নিবার সময় ভালো করে দেখি শুনিয়ে মাছ নেয়। আর দামটা তো একটা বার্গেনিং করিবারে লাগে, কারণ কোনো কোনো সময় তো দামটা খুবই অতিরিক্ত চায়া ফেলায়। যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা। আলিপুরদুয়ার জেলা থাকি মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলও তোমার লাগছে অজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যাই যেটা থেকে মোর ভিডিও দেখি দিচ্ছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলে তোমার সবার এটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন। আর বন্ধুগুলা যা যায় নতুন বন্ধু হয়ে আজি মোর চ্যানেলত আসিছেন অবশ্যই অনুরোধ থাকলে মোর পাশত থাকার। দেখি শুনিয়া মা তো একটা মাছ নিয়ে নিলে, মাছটা আনিয়া রাখি দিল। মাছটা মা কাটিবে, মাছ মেয়ে কাটি পাং না, তো সেই জন্যে। আর এই পেশে কালি রাতে ধান সিদ্ধ করা হয়েছে, মানে ধান উষা হয়েছে। তো ধানগুলো তো আন্যা কারণ মেলে দিবেন লাগবে, তো সেই কারণে ধানগুলো অল্প আর কি কৈতরগুলা খায়া খায়া না সাইডে সাইডে আর কি আউলি ঝাউলি রাখি দিছে। তো সেই ধানগুলো অল্প না শান্তে আর কি একজোট করে রাখিল। আর এই পেশে আন্যা কারণ আর কি নোংরা নোংরা হয়ে ছিল, অপরিষ্কার ছিল, অল্প পরিষ্কার করে নিল। বেশ কয়েকদিন হয়ে গেলে ঠান্ডা সেরকম লাগে না। আর ঠান্ডা না গেলেও বন্ধুগুলা পাতলা চাদর থাকে, হালকা পাতলা সোয়েটার থেকে উল্লেই পরা হয়। কিন্তু এই যে সোয়েটার গিলে যে বাইরে বের করা আছে, এই সোয়েটার গিলা তো ধুয়ে টুয়ে গোছায় রাখি দিবার লাগবে, মোর না একদমই মনে ছিল না। আর ঘরটা যেহেতু আমার ভাঙিছে, তো সোয়েটার গিলা যেটা ঘরত এক জায়গায় আর কি চেয়ারত ভাঁজ করা ছিল, মোর অত নজরে আর কি দেখ নাইও। তো আজকে কিনা দেখলুম যে সোয়েটার গিলা ওটা কিনা আছে, তো ভাবলুম চলো সোয়েটার গিলা ধুয়ে টুয়ে সুগোছাত রাখি দেন, কারণ বাইরে এমন করে থাকতে থাকতে তো বেশি ময়লা হয়ে যাবে, যেহেতু ওরা জিনিসটা ব্যবহার করা হয় না। তো এই জন্য দেখো আজই 3-4টা সোয়েটার আছে, এলে ধুইম। আর তার সাথে সাথে মোর কিছু জামা কাপড় আছে, ওইলেও ধুইম। তো এলে না এলাই যে সাপ নিয়ে আসলুম, জামা কাপড়গুলো সবগুলো ড্রামত করে জল দিয়ে না আর কি ভিজিয়ে রাখি দিলুম। আর প্রথমে আর মোটরের পাইপ দিয়ে দিছিলুম আর কি, ভাবলুম যে মোটরের পাইপ দিয়ে জল দিয়ে আসলে মুই ওইটা জামা কাপড়লা ভিজেম। কিন্তু দেখি ধরছো মোটর দিয়ে যে এক ফোঁটা জল আসি ধরছিল না, একদম খুব স্লো জল আসি ধরছিল। তো সেই কারণে মুই পরে মোটরের পাইপটা রাখি দিয়ে না কল মারিয়ে জল ভরে কিন্তু জামাগুলা ভিজিয়ে রাখিলুম। তো যাই হোক বন্ধুগুলো, এলা হচ্ছে আমরা সকালে খাবার খামো। আর সকালে আজ আমি ভাত রুটি কিছুই বানাং নাই, আজ হচ্ছে চা বানাছং রসুন মরিচ দিয়ে তেলানি চা বানাছং। আর হচ্ছে মুড়ি তো আগের থেকে ছিল ঘরত, তো সেই মুড়ি আর চা মুড়ি আজ সকালে এলেই আমরা খামো। তো মুই আর মোর দিদি তো এদিকে খাবার বসে গেছি, মোর বাবাও এদের পর কাজ করে ধরছিল। তো পরে বাবাও কিন্তু আসিয়া খাবার বসে গেছে। আর মোর মা পাপ্পাকে নিয়ে আসে আর কি, পাপ্পাকে নিয়ে আসে দিদির খাওয়া হলে পরে কিন্তু মা খাবে। তো যাই হোক বন্ধুগুলা, খাওয়া দাওয়া করিয়ে মা বসে গেছে হচ্ছে মাছ কাটিবার জন্যে। আর বড় একটা মাছ নিয়েছে, আর ইলিশ মাছের না আঁশগুলা ছাড়াইতে খুবই কিন্তু একটা আর কি হাত দিয়ে আঁশ ছাড়াইতে একটা খুবই কষ্ট লাগে। তো যাই হোক মা কিন্তু আঁশগুলা আর কি ছাড়ে নিয়ে মাছটা কাটি ধরছে। আর মুই যে খাওয়া দাওয়া করলি মুই কিন্তু ওই ভাড়া গিলে আর কি মাঞ্জে নিয়ে আসিলুম। এলা মুই চলে আসলাম কলের পার, এই যে জামা কাপড় গিলা যে ভিজিয়ে রাখা আছে এই জামা কাপড় গিলা ধুয়ে দিবার জন্য। আর এই পাশে মারও কিন্তু মাছ কাটা হয়ে গেছে, তো মাও এই যে মাছ গিলা ধুবার জন্য চলে আসিল কলের পার। মাও তো এদিকে না মাছ ধুয়া হচ্ছে বন্ধুগুলা। আর মুই ওই পাশে দেখো আস্তে আস্তে কিন্তু জামা কাপড় গিলা আর কি থকথকে আর কি পরিষ্কার করে কাচি নিবে ধরছুম। আর মুই এই জামা কাপড় গিলা কিন্তু বাড়ির ধুম না বন্ধুগুলা, যেহেতু এই যে মোটরের পাইপ দিয়ে সেরকম একটা জল আইসে না, কারণ মোটরের আমার প্রবলেম আছে। তো টাকা পয়সার জন্য সেইটাও ঠিক করে পাওয়া হচ্ছে না, অবশ্যই ঠিক করবো যখন টাকা পয়সা হবে। তো এলা অল্প এমন করিয়ে কষ্ট করে কাজটা করি নাকি ধরছি। আর যেদিন আর কি মোটা মোটা জামা কাপড় বা বেশি বেশি জামা কাপড় হয়ে যায়, কল ঝোঁকে আর কি করতে মানে ধুইতে না খুবই অসুবিধা হয়ে যায়। আর শরীরটা ক্লান্তও হয়ে যায় খুব, এই কারণে জামা কাপড় আমাদের গ্রামের মানুষে গেলে কিন্তু জামা কাপড় বেশিরভাগ নদীতে ধোয়। তো যাই হোক এই যে নদী যাওয়ার জন্য বিরাসুং, তো মা কবাদ হচ্ছে ধানগুলো একজোট করা আছে। তো অল্প কানা ধানটা অল্প ফাঁকা করে দিবার জন্য, যাতে আর কি হাওয়াতে আর কি জল যে আছে এখানে ওই জলটা যেন শুকিয়ে যায়। আর বন্ধুগুলা মোর ভয়েসটা আজ একটা অন্যরকম পাওয়ার পান, আসলে মোর আজ না শরীরটা খুব একটা ভালো নেইও। তো এই জন্য আর কি গলার আওয়াজটা একটা কেমন যেন শোনা যাওয়া হচ্ছে, খুব মাথা ব্যথা করে ধরছে, তার মধ্যে তো
সর্দি আছে কে, তো এই জন্যে। তো বন্ধুগুলো দেখো ধানগুলো অল্প আর কি মানে এলাঙ্গো তো আইনে সেরকম রোদ পড়ে নাইও, তো এই জন্যই না গোটা আইনে ধানটা মেলে দেখ নাইও, মোটামুটি অল্প স্বল্প ধানটা হালকা করে দিয়ে না তারপর আমি কিন্তু চলে আসলাম আর কি নদী জামা কাপড়লা ধোবার জন্যে। তো দেখো যেহেতু ভালো করিয়া কাচি নিয়ে আসছুন বাইরের জামা কাপড়গুলো, এই জন্য কিন্তু নদী নিয়ে জামা কাপড়গুলো কাচিম না, এলাকালে ভালো করে এলাকালে ধুয়ে তারপরে নিয়ে যাই। আর জামা কাপড় নিয়ে নদী আসতে বন্ধুগুলো ধুইতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু না যে বাল্টিংত করে যে জামা কাপড়গুলো আনা প্লাস নিগে এই কাজটাই না খুবই আর কি এখানে করতে বয়া লাগে, কারণ বাল্টিংয়ের যে জামা কাপড়লা আনিন লাগে কিছুটা আর কি রাস্তা তো আসিবার লাগে, কিন্তু বাল্টিংটা না ওজন হয়ে যায় জামা কাপড় দিয়ে, আর ভেজা জামা কাপড় থাকলে তো ওজনটা এখানে বেশি হয়, তো সেই কারণে আর কি। মোর কাপড় চোপড় ধোয়া তো শেষ, এলা দেখো বন্ধুগুলো মুই কিন্তু বাড়ি চলে যাওয়া ধরছুম, আর একবার এইটা হাত দিয়ে বাল্টিংটা নিবে ধরছুম, তো একবার ওইটা হাত দিয়ে, তো আর একবার দুই হাত দিয়ে ধরে বাল্টিংটা কিন্তু নিয়ে আসি ধরছিলাম, কারণ বাল্টিংটা এতটাই ওজন লেগে ধরছিল। তারপর চলে আসলাম বাড়ি, জামা কাপড়গুলো এলা তো শুকিয়ে দিবেন নাকবো, তো জামা কাপড়গুলো শুকিয়ে দিম, আর জামা কাপড়গুলো আজকে না কিন্তু মই এই আমার বাড়ির পাশের বাড়ির টারকানোতে শুকিয়ে দিম বন্ধুগুলা, কারণ আমার এলা বর্তমানে যদি অনেক জামা কাপড় ধোয়া হয় শুকিয়ে দিতেই না অল্প সমস্যা হয়। আর বন্ধুগুলো এলা হচ্ছে স্কুল ছুটির টাইম, মুই এই টাইমে ভয়েসটা দিবা ধরছি, আর আমার বাড়ির সামনে যে ছাদ আছে এটাই আসিয়া, তো এলা না ছাওয়ালা আর কি স্কুল থেকে বাড়ি যাওয়া ধরছি, অল্প উমার আর কি অনেক গল্প সল্প করতে করতে বাড়ি যায়, তো ভয়েসে অল্প উমারলে আর কি আওয়াজ আসির পায়, তোমরা অল্প ম্যানেজ করি নেন, কিছু মনে করেন না। তো বন্ধুগুলো দেখো জামা কাপড়গুলো মোর কিন্তু শুকিয়ে দিবা ধরছি, আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া হয়ে গেছে, আরও 3-4টা জামা কাপড় শুকিয়ে দেওয়া বাকি আছে, ওই জামা কাপড়গুলো না মানে আমার বাড়ির যে টার আছে ওই টারতে দিয়ে দিম। বাড়ি এসে দেখো বন্ধুগুলো দেখো যে ধানগুলো এমন করিয়ে আছে, তো মা কইলে ধানগুলো একটা ঘাটা দিয়ে দে ভালো করিয়া, তো মুই কইলুম মোর ঠ্যাং ভিজে আছে, তো ধান ঘাটা যে ইয়েটা থাকে ওইটা কি নাম কয় মুই জানো না ঠিক, ওইখান দিয়ে ঘাটে দিবার চাইলুম, তো মা কইলে কি ঠিক আছে থাকতে মুই ঘাটে দিবে ধরছুম। এই জন্য দেখো বন্ধুগুলো মুই প্রথমে ওইখানে হাতত নিলুম ঘাটেবার জন্য, কিন্তু তারপরে মা ঘাটে ধরছিল। বেশি দেরি না করিয়ে গাও ধুয়ে চলে আসলাম আন্তন ঘর ভাত দিবার জন্য, আর যেহেতু সকালে চা মুড়ি খাওয়া হয়েছে আর সজ্ঞাকে খুব তাড়াতাড়ি ভোগও নাকি ধরছিল, ভোগ করে ধরছে সজ্ঞা যে তাড়াতাড়ি ভাত তরকারি দিলে আর কি খাওয়া যাবে, তো এই কারণে কি করছি বন্ধুগুলো মুই কিন্তু আজ সেদিনকার মতো আজকে না গ্যাসত ভাত বসে দিছুম, মানে ভাত কি মাছ ভাজি ধরছুম, কিছু তরকারি আনদিম, মাছ আনদিম, কল্লে ভাজা ডাল মুই এটাকে না আনদিম, আর মা বাড়িতে হচ্ছে কাটলের তরকারি আনদিবি, তো আজ তো মা বাড়াত কাটলের তরকারি আনদিবে। তো দেখো মুই কিন্তু এদিকে না মাছগুলা ভাজি নিবে ধরছিল, আর মা এই পাশে কিন্তু মানে কিছুক্ষণ পর পরে ধানগুলো আর কি নজর দিবে ধরছিল, ঘাটাঘাটি করে দিবে ধরছিল, কারণ রোদটা আজকাল খুবই চড়া, আর যদি ধান ঘাটাঘাটি ভালো না হয় তাহলে কিন্তু চাউলটাও ভালো হয় না বন্ধুগুলো, তো সেই কারণে কিছুক্ষণ পর না ধানটা কিন্তু ঘাটে দিবার লাগে। তো যাই হোক মা এই পাশে বাইরে পাশে তো রান্না বসাইছে কাটলের তরকারি, তো মা ওই পাশে রান্না করে দিচ্ছে, ধানগুলোও ঘাটাঘাটি করে ধরছে, আর মুই এটা না আন্দন ঘরত প্রথমে তো মাছগুলা ভাজি নিবে ধরছিল, তারপরে কিন্তু এই যে বন্ধুগুলো কল্লে ভাজা যে হবে কল্লে ভাজা চড়ে দিলুম, কল্লে ভাজা করিয়ে তারপরে ডাল চড়ে দিই। মা কইলে যে মা নাকি মাছটা মা রান্না করবে, মানে মশলা দিয়ে কষা করে রান্না করবে মাছটা, মাই করবে গ্যাসত, তো এই কারণে। তারপরে দেখো রান্নার ফাঁকে মুই একটা খুবই দরকারি কাজ করে নিলুম বন্ধুগুলো, এই যে দেখি হচ্ছে মোর হাতত কি লাল লাল দেখতে খুবই সুন্দর না, কিন্তু খাইতে একদমই ভালো লাগে না মোক, কিন্তু এলা শরীরের জন্য মানে শরীরটা ভালো রাখিবার জন্য এইটা খাবার লাগি হচ্ছে। আর বন্ধুগুলো মোর শরীরের যেহেতু রক্ত কম, তো এই জিনিসটা খাং হচ্ছে সেই জন্য যাতে শরীরে রক্ত আর কি হয়, আর মোক খাবার কয় সজ্ঞায় যেহেতু রক্ত মোর শরীরত খুবই কম আছে। তো যাই হোক এই বেশি মোর দিদি ইচ্ছে, তো মোর দিদিকে মুই দিয়ে দিলুম, আর এদিকে না ভাইকেও দিলুম, মানে তুইও খাদি দেখ খাইয়া কেমন লাগে, আর যদি মুই কোনো জিনিস খাং তো কাউকে ছাড়ি না, কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না, মনে হয় যে সকালের সাথে ভাগ করে নিয়ে খাং। তো বন্ধুগুলো দুপুরে রান্না বান্না আমার সব কিছু হয়ে গেছে, তো তোমরা তো দেখেই নিলেন কি কি রান্না হয়েছে, কল্লে ভাজা হয়েছে, মাছ, তারপরে ডাল, আর কাটলের তরকারি আর ভাত। তো এলা হচ্ছে মুই দেখো ভাত তরকারি যা যা রান্না হয়েছে এটাকে না আর কি থালা বাটি যা যা লাগে সব কিছু নিয়ে বসি পড়ছুম। আর বন্ধুগুলো তোমার কোয়াই হয় নাইও, আজকে কিন্তু বাড়িতে সাগাই এসছে মোর বইন আর বোন জামাই এসছে, আসলে উমরা এসেছিল হসপিটাল মোর বুনুক ডাক্তার দেখাবার জন্য, তো এদিকে না আসছে খাওয়া দাওয়া করিয়ে অল্প রেস্ট করিয়ে না আমরা বাড়ি চলে যাবে, যেহেতু আমার রান্না বান্না ওইদিকে না হয়ে গেছে, তো ভাবলুম চলো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, আর দুপুরে খাওয়া দাওয়া বা যে কোনো টাইমে খাওয়া দাওয়াই পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো দেখো মুই প্রথমে মোর বোন জামাইয়ের জন্য ভাত বাড়ি নিলুম, আর বোন জামাইকে ভাত দিয়ে তারপরে মুই মোর বাবাকে দিয়ে দিম,
মৌসুম আর কি। তো যাই হোক বোন জামাই তো দিলুম, মোর বাবাকেও দিলুম, তারপরে মুই মোর বইনকেও ভাত বাড়ি দিবে ধরছ। আর এদিকে না আস্তে আস্তে আর কি মা তারপরে মোর দিদি সব্বাকে দিবে ধরছ ভাত বাড়ি নিয়ে। সব্বাকে ভাত বাড়ি দেওয়ার পরে বন্ধুগুলো মুই একটা সবার লাস্টেই ভাত নাং, কারণ সব্বাকে তো ভাত তরকারি কাক কি নাগে না নাগে দিবেন নাগে। তো সেই কারণে মুই কিন্তু তখন আর ভাত নিয়ে বইসুং না। আর এদিকে না দেখো ভাত তরকারি দিয়ে না মোর বোন জামাই ভাত তরকারি কি নাগে দিয়ে দিলুম, তারপরে আর কি সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করলুম। আর খাওয়া দাওয়ার পরে এই যে এলা কিন্তু ভাড়া গিলা আমি গোটে নিবে ধরছুম। আর হাত দিয়ে না ছুয়াগুলা তুলি দিছুম, কারণ আর কি এই ছুয়াগুলা ঝাড়ু দিয়ে শান্তিতে না কেমন জানি একটা নাগে। তো হাত দিয়ে যতদূর পাক আর কি ছুয়াটা পরিষ্কার করে আর কি থালগুলাতে তুলি নিয়ে না ভাড়াগুলা গোটে এলা কলে পার চলে গেলুম। আর কলে পার নিয়ে গিয়ে আর কি ভাড়াগুলা অল্প জল দিয়ে রাখি দিলুম। আর এলা হচ্ছে বালতিত করে জল নিয়ে আসলুম। এই যে খাওয়ার জায়গাটা, এই জায়গাটা মুসিম। আর বন্ধুগুলা সাথে সাথে যদি এই জায়গাটা মুছা না হয় তো জানেন কিন্তু এই সময়টা করি আর কি খুব মাছি হয়। এমনিতে তো মাছির উৎপাতে মানে খাবার তরকারি কিছুই কিন্তু উদালে থোয়াই যায় না, তার মধ্যে এই যে ছুয়ার জায়গাগুলো কিন্তু বেশি মাছি পড়ে। তো যাই হোক এখন এই জায়গাটায় পরিষ্কার করে মুছি নিবা ধরছি। আর মা আছে, মা হচ্ছে যে ধানগুলা আজিকার মতো আর কি ধানগুলা নাকি হয়ে গেছে, তো আজি ধানগুলা শুকাবে না। তো সেই কারণে মা ধানগুলা হচ্ছে গোটে ধরছি। আর মুই এই পাশে চুয়া ভাড়া করে এলে আর কি পরিষ্কার করে ধরছিলাম। কিন্তু বন্ধুগুলা মুই কিন্তু ভাড়াগুলা মানজাম না, ভাড়াগুলা মা বেটি দুজনে মিলে মানজামো। তো এই পাশে এই যে দেখো এই পাশে না কিছু ধান, এলে ধান হচ্ছে আলাদা, এলে হচ্ছে আতপ ধান। মানে আমার ধান যে সিদ্ধ মানে উষেই ছিল না, তো কিছু আর কি ধান বেশি হয়ে গেছিলো, তো এই চারটা ধান আর উষাবে, তো সেই কারণে এলে ধান আলাদা করে শুকিয়ে দিছে, এলে আতপ ধান করিবার জন্যে। তো এই ধানগুলো না মুই এদিকে না বড় ডেস্কিটা ছিল, ডেস্কিটাতে থুইয়া দিলুম যাতে ছাগলগুলা কোনো রকমের থাও পেয়া না খায়। কারণ যদি ছোটো গামলায় গুমলায় থাও তো ছাগলগুলা খায়া নিবে, আর ছাগল খাইলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যায়, মারাও যায়। তো সেই কারণে আবার ধান না খুব সাবধানে রাখিবার লাগে। তো যাই হোক ধানগুলা গোটা হয়ে গেছে, তারপরে মা বেটি মিলে চলে যাচ্ছে কলের পার। এলা হচ্ছে ভাড়া খোড়া গিলে না দেখো এলা হচ্ছে ভাড়া খোড়া গিলে পরিষ্কার করে নিবে হচ্ছে, মা মানজে দিবে হচ্ছে। আর মুই হচ্ছে ভাড়া গিলে হচ্ছে সবগুলো আঁকলে নিলুম ভালো করিয়ে। খাওয়া দাওয়ার পরে তো বন্ধুগুলা সবাই রেস্ট করে। আর দেখো আমার এটা মা বাবা ওদি একপাশে আছে ঘরত আর কি, বোনও মোর বইনের বর দিদি সবাই আর কি এটা কিনা ঘরতেই আছে গল্প করে ধরছিল। প্লাস পাপ্পা যেহেতু পাপ্পা আছে, আর পাপ্পার সাথে তো সবসময় কথা কয়া থাকিরে নাগে। আর ও চুপচাপ একদমই পছন্দ করে না, ওর সাথে সবসময় কথা কোয়াটাই উনি খুব পছন্দ করে বন্ধুগুলা। অল্প রেস্ট করিয়ে বন্ধুগুলা মুই চলে আসলাম বাইরা। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে গেছিলাম তখন সেই জামা কাপড়গুলো না গোছাইবার জন্যে। আর এই পাশে মোর বুনুও রেডি হওয়া হচ্ছে, মোর বুনুও বাড়ি চলে যাবে। সত্যি মোর বুনু এরকম করে হঠাৎ করে আসিল। আর মোর দিদি যেহেতু কয়েকদিন 2 সপ্তাহের মতো হল এটা এখানে আসিবেন না, তো আর মোর বুনু আজই আসিল। যদি মোর বুনুও কয়টা দিন থাকিলে হয় তাহলে কিন্তু খুবই ভালো হইলে হয়। আর 3 বোনে একসাথে না সত্যি মানে গল্পের তো শেষ হয় না, 3 বোনের এত গল্প, তো খুবই ভালো লাগে 3 বোন এরকম একসাথে হয়। কিন্তু বুনু এই যে অল্প সময়ের জন্য আসলে এলাপি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য। তো দেখো মুই যদি জামা কাপড়গুলো গোটে বাড়ির থুই আসলুম, ইমরাও কিন্তু এদের বের হয়ে চলে আসিল। তো ইমরা হচ্ছে এলা চলে গেল। সত্যি মনটা খুব খারাপ নাকি ধরছিল, মনেও বাদ হচ্ছিল যে বুনু যদি আর অল্প সময় থাকিলে হয় খুব ভালো লাগলে হয়। বুনু তো চলে গেলে, তারপরে আমি ঘরে গেলুম, অল্প থাকিলুম, ভাবলুম যে অল্প নিন যে মা সারাদিন যেহেতু অনেক কাজকর্মই আজ করা হইলে, তো ভাবলুম এলা যেহেতু কোনো কাজ নেই এলা অল্প থাকিয়ে নিন পারং। ওই সময় মোর মাসি আসিয়া কবাদ হচ্ছে যে উয়ার সাথে উমার স্কুল যাওয়ার জন্য। আসলে বন্ধুগুলো উমার স্কুলত আজ রজত জয়ন্তী উৎসব আছে, আর মোর ভাইও কিন্তু ওই স্কুলত পড়ে। মোর ভাই নাকি যাবে না, মোর মাসি ভাগ্নি দুজনে মিলিয়ে যাবো। আর মোর মাসিটাও একলা যাবে না মুখ ছাড়া। আর মোর মাসিটা কিন্তু মোর সম্পর্কে মোর মাসি হয় বন্ধুগুলো, কিন্তু বয়সের মোর থেকে অনেকটাই কম। আর যেহেতু এলা 5:30টার মতো বাজে, আর আস্তে আস্তে রাতিও হয়ে যাবে, উনাক বাইরে থেকে একলা যাওয়ারও দিবে না কিন্তু। আর মুইও কোনো সময় কি করো আর কি কোনোটা গেলে না মোর মাসিটাকে সবসময় নিয়ে যান, উনিও মোর সাথে এটা সেটে যায়। তো উয়াই আজ যাওয়ার কোচে যেহেতু, তো উয়ার সাথে তো যাওয়ার নাইবেই। যাই হোক বন্ধুগুলো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ইমের স্কুল। তো আসিয়ে দেখি যে গেটে খুলে নেই, মানে যেই মাঠত প্রোগ্রামটা হবে ওই মাঠের গেট খুলে দেয় না। আসলে আমরা সব কিছু রেডি করিবার পরেই গেট খুললে হয়, কিন্তু আমরা ভাবছিলাম হয়তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু যে দেখি যে প্রোগ্রাম শুরুই হয় নাই। তো ফাইনালি বন্ধুগুলো যখন 9টা বাজে তখন প্রোগ্রাম শুরু হয়ে যায় আর কি। তো আমরা বসে পড়ছি এটা প্রোগ্রাম দেখিবার জন্য। আর অনুষ্ঠানটা এতটাই সুন্দর হয়েছে যে কোয়ার মতো না। আর বন্ধুগুলো আজ কিনা হচ্ছে এটা কিনা হচ্ছে আজকে হচ্ছে কলকাতা থেকে কি বাংলার ব্যান্ড
ট্র্যাপ। তো মুই ইউটিউবত হয়তো দেখছিলাম উমার গান খুবই সুন্দর, কিন্তু আজকে সামনাসামনি দেখিয়ে না খুবই ভালো লাগি ধরছিল। তো বন্ধুগুলা খুবই তো এনজয় করলাম সবাই মিলিয়ে। আর এটা প্রোগ্রাম দেখি শেষ করি বাড়ি যেতে যেতে না আমার 11:30 বাজছে। আরো দেরি হইলে যদি একদম শেষ করলি হয়, যেহেতু বন্ধুগুলো আমার বাড়িটা ফালাকাটা থেকে অনেকটাই দূরত। আর জানেন তো গ্রামের সব বাড়ি মেয়ে বউ যেগুলা আছে সবাই কিন্তু সন্ধ্যা হইলে আর বাড়ি বাইরে থাকে না। আর সেই তুলনায় আজকে কিন্তু আমার অনেক রাতি হয়ে গেছে, ফালাকাটাতে ছিল। আর একটা চিন্তাও ছিল যে বাড়ি থেকে গালি দেবে নাকি, কিন্তু বাড়ি থেকে ফোন করে দিছিলুম যে দেরি হয়ে যাবে, যেহেতু প্রোগ্রামটা অনেক দেরি করে শুরু হয়েছিল। তো বন্ধুগুলো যাই হোক, তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবার হচ্ছে। আজকের মতো টাটা।